সাড়ে সাতি বলে কিন্তু কিছুই হয় না। আমাদের শনি কিন্তু 12 মাস ফল দিয়ে যাচ্ছে, প্রতিদিন ফল দিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে ফল দিয়ে যাচ্ছে। তাহলে মীন রাশি সাপেক্ষে এই মুহূর্তে বা কুম্ভ রাশি সাপেক্ষে এই মুহূর্তে শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে, মীন রাশি সাপেক্ষে শনি বসে রয়েছে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে। কোথায়? বৃহস্পতির নক্ষত্রে। আপনি যদি এখন শতবিশা নক্ষত্র হয়ে থাকেন, আপনি কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র। শতবিশা মানে রাহুর নক্ষত্র, রাহুর 3টে নক্ষত্র, শতবিশা হতে পারে, আদ্রা হতে পারে, সাথী হতে পারে। তার মানে কোন তার মানে এখন আপনার যদি রাহুর নক্ষত্রে জন্ম হয়, তাহলে শনি এখন কোথায় গিয়ে অবস্থান করছে, আপনার কোন তারায় গিয়ে অবস্থান করছে? শনি কি আপনাকে বেনিফিট দেবে, নাকি এখন আপনাকে বিপদ দেবে, নাকি আপনাকে নেগেটিভ দেবে? কিভাবে বুঝবেন আপনি? কিভাবে বুঝবেন? নবতারা চক্রে চলে যান, শনি কোন বাড়িতে অবস্থান করছে। তাহলে আপনার নক্ষত্র কি? রাহুর নক্ষত্র। রাহুর পরের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। তাহলে আপনার জন্ম নক্ষত্র রাহু, তারপরে বৃহস্পতি। থেমে যাব, শনি কোথায়? বৃহস্পতির নক্ষত্রে। তাহলে আপনার জন্ম নক্ষত্রের পরের নক্ষত্রটা সম্পদ। ওরে বাবা, ওয়েলথ। তার মানে এখানে আমি কি পেতে পারি? প্রমোশন পেতে পারি, এখন আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে পারি, এখন আমি দারুণ জায়গায় চলে যেতে পারি আমার কর্মজীবনের, এখন আমি বাড়ি কিনতে পারি, এখন আমি গাড়ি কিনতে পারি। আমার অনেক দিনের শখ ছিল জীবনে না একটা বড় জায়গায় উপস্থাপিত হব, কোনো রকম কানেকশন হচ্ছিল না। আজকে আপনার শনি যখনই আপনার সম্পদে বসে রইল, তার মানে সে আপনাকে সম্পদশালী করবে, তার মানে আপনাকে সেই সমস্ত জায়গায় সে বিচরণ করাতে নিয়ে যাবে। আপনি আগে 2 টাকা কামাতেন, এখন 20 টাকা কামাবেন। আপনার এতদিন আপনি 12 টাকায় আটকে ছিলেন, প্রমোশন হচ্ছিল না, প্রমোশন হয়ে এখন আপনি 15 টাকা কামাবেন। তার মানে এই যে ফাইন্যান্সিয়াল বেনিফিট, চাকরি পাচ্ছিলেন না, চাকরিটা পেয়ে যাবেন এবার। তার মানে সম্পদে বসে রয়েছে, সে কিছু দেবে। সম্পদ মানে কি? ওয়েলথ। তাহলে ওয়েলথ মানে শনি যখন ওয়েলথে বসে রয়েছে, সে তার মতো একটা বিধ্বংসী একটা প্ল্যানেট যখন ওয়েলথে বসে রয়েছে, তাহলে সে কিন্তু ওয়েলথকে জেনারেট করবে। নেগেটিভ কখন করবে? যদি শনি জন্মকালীন ছকে আপনাদের নেগেটিভ তত্ত্বে বসে থাকে, নেগেটিভ নক্ষত্রে বসে থাকে, নেগেটিভ জোনে বসে থাকে, অর্থাৎ নিচস্থ মেষ রাশিতে শনিকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার জন্মছকে শনি মেষ রাশিতে অবস্থান করছে, তাহলে বুঝবেন শনি নিচস্থ। তাহলে সেই ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে নিচস্থ ডিগ্রির মধ্যে থাকে, শনি যদি নিচস্থ হয়, তার মানে বুঝতে হবে শনি সম্পদে গিয়েও আপনাকে বিশাল সম্পদ না দিলেও অল্প বিস্তর দেবে। হয়তো 12 টাকা দিতে পারলো না, 6 টাকা তো দেবে। 2-এর জায়গায় 6 দেবে, 2-এর থেকে 12 অনেকে পাবে, আবার 2-এর থেকে 6ও পাবে। কেন? তার কারণ শনি আপনার নেগেটিভ। খারাপ কোথায় পেলেন? যেহেতু জন্মকালীন ছকে শনি নেগেটিভ হয়ে বসে রয়েছে, তাই জন্মকালীনভাবে আপনি এই সময় যে গোচরে যে শনি এখন যে সম্পদে যে কানেক্ট করেছে, আপনি সেখানে বিশাল সম্পদ না পেয়েও অল্প বিস্তর কিছু বেনিফিট পেলেন। তার মানে দেখুন আমরা কি পেলাম। দেখুন আমরা এই আলোচনার মধ্যে দিয়ে যদি আমরা ভাবি, একটা ছোট্ট জিনিস পেলাম, সেটা হচ্ছে যে শনি যখন কুম্ভ রাশিতে হিট করছে, বা শনি যে রাশিতেই হিট করুক না কেন, তার সম্পদ তারাকে, তার বিপদ তারাকে। সে যদি বিপদে আসে, বিপদের মতো অবস্থা দেবে। তার মানে এখন ফাইন্যান্সিয়াল জায়গায় বিপদ দেবে, হেলথের বিপদ দেবে, পথ দুর্ঘটনা দেবে, রক্তপাত দেবে, অপারেশন দেবে, জমি জমা নিয়ে বিবাদ দেবে, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে বিবাদ দেবে, এখন আইনের জটিলতা দেবে, বাড়িঘর নিয়ে এখন আপনারা সমস্যায় পড়ে যাবেন। বাড়িঘর কিনেছিলেন, এখন তার চাবি আপনার হাতে আসলো না, আপনার গাড়ি বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার ব্যবসা বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রকম জায়গাগুলো দিয়ে কিন্তু এখন আপনারা হাঁটতে হাঁটতে যাবেন, যখন আপনার শনি যখন বিপদ নক্ষত্রে চলে গেল। তার মানে আমরা যেটা বুঝলাম যে সাড়ে সাতি বলে কিন্তু কিছুই হয় না। আমাদের শনি কিন্তু 12 মাস ফল দিয়ে যাচ্ছে, প্রতিদিন ফল দিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে ফল দিয়ে যাচ্ছে। কেন? তার কারণ সে কোন তারায় অবস্থিত। সে আজকে আপনাদের কি বোঝালাম? কুম্ভ রাশিতে আপনার জন্ম হলেও সাড়ে সাতি চললেও এখন আপনি সম্পদশালী হবেন। কেন? তার কারণ এই মুহূর্তে শনি আপনার কোথায় বসে গেল? শনি আপনার সম্পদে বসে রয়েছে। আজকে যাদের যাদের ধরুন শোভনা নক্ষত্রে জন্ম, যাদের যাদের চন্দ্রের নক্ষত্রে শোভনা, রোহিণী, হস্তায় জন্ম, তাদের ধরুন চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। তার মানে দেখুন এখন এই মুহূর্তে যদি শনি বসে থাকে কুম্ভ রাশিতে, মকর রাশিতে সাড়ে সাতি হওয়ার কথা, তার মানে মকর রাশির শোভনা নক্ষত্রে কিন্তু এই মুহূর্তে ভালো সময় হওয়ার কথা। কেন হওয়ার কথা? তার কারণ শনি কিন্তু কোথায় বসে রয়েছে? শনি এখন ক্ষেমে বসে রয়েছে। কখন ভালো দেবে? জনকল্যাণমূলক জায়গায় বসে রয়েছে। এবার শনির মতো প্ল্যানেট জনকল্যাণমূলক জায়গায় বসে থাকলে তার ফল দেওয়ার একটা ক্ষেত্র আছে। অর্থাৎ আপনি মানুষটা কেমন, আমি মানুষটা কেমন, আমাকে শনি কেমন ফল দেবে? আমি যদি আমার জীবদ্দশায় আমার যদি জীবে প্রেম থাকে, আমার যদি মানুষের প্রতি আমার প্রেম থাকে, আমার যদি শ্রদ্ধা থাকে, আমার মনের মধ্যে যদি বিনয় থাকে, আমার মধ্যে যদি ক্ষমা থাকে, আমার মধ্যে যদি হিংসা না থাকে, আমার মধ্যে যদি ক্রোধ না থাকে, আমার মধ্যে যদি লোভ না থাকে, আমি যদি জনহিতকে যদি পছন্দ করি, আমি যদি সমাজের
হিতকে যদি পছন্দ করি, সমাজের কল্যাণকে যদি পছন্দ করি, আমি সবসময় যদি আমার মনকে কল্যাণময় করে রাখি, তাহলে শনি যখনই খেমে গেল জনকল্যাণমূলক, তখনই সে আপনাকে কল্যাণমূলক জায়গায় নিয়ে যেতে পছন্দ করবে। কিন্তু আপনি যদি আপনার স্যাটার্ন খুব ভালো জায়গায় বসে আছে, আপনার ধরে নিলাম আপনার শনি একাদশে বসে রইল, হ্যাঁ, শনি আপনার একাদশে রাজ সুখ দেবে, আপনি ভাবছেন এখন আমার শনি আমার শ্রবণা নক্ষত্র রাজ সুখ দেবে, আমার হস্তা নক্ষত্র রাজ সুখ দেবে, আমার 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 রোহিণী নক্ষত্র আমাকে রাজ সুখ দেবে, না, তার বিপরীত করে দিতে পারে। কেন জানেন? তার কারণ শনি খেমে যখন যায় সে আগে দেখে নেয় মানুষটা কেরম। মানুষটা যদি ভালো হয় তাহলে তাকে কল্যাণমূলক ফল দেবে, মানুষটা যদি নেগেটিভ হয়, আপনি হয়তো কুকুরকে মারলেন, আপনি রাস্তার যে সমস্ত পশু আছে তাদেরকে আপনি আঘাত করেন, আপনি প্রচণ্ড মিজারেবল একটা পার্সন, আপনার হাত থেকে পয়সা বেরোয় না, আপনি গরিব দুঃখীকে দান করেন না, আপনার মধ্যে মায়া নেই, আপনার মধ্যে দয়া নেই, আপনি শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত, অন্যেরটা চুলে যাক, আমার কোনো দেখার দরকার নেই, এই রকম যাদের মানসিকতা তারা কিন্তু নেগেটিভ জোনে চলে যাবেন। শনি খেমে বসে থাকলেও সেখানে কিন্তু সে খেমকারক ফল কিন্তু প্রদান করতে পারবে না। তার মানে বুঝুন, আমি আমার এই আজকের এই এপিসোডটার, আজকের এই ভিডিওটার অর্থ কিন্তু জানেন, আমার একটাই অর্থ যে 7.5 বলে কিছু হয় না। শনির খেয়ে দেয়ে কাজ নেই, সে শুধু 7.5 বছর ফল দেবে। শনির জন্ম থেকে ফল দেয় মৃত্যু পর্যন্ত, বুঝলে, সে শুধু 7.5 বছর ধরে ফল দেয় না। হ্যাঁ, শনি যখন চন্দ্রের কাছে আসে সে তো চন্দ্রের কাছে আসবেই, সে তো চন্দ্রের কাছাকাছি যখন আসবে তখন চন্দ্রের মধ্যে সে অনেক প্রভাব বাড়ায়। চন্দ্র মানে একটা প্রচণ্ড গতিশীল, চন্দ্রের মধ্যে প্রচণ্ড স্থিতি নেই যার মধ্যে, তার সে সবসময় চঞ্চলা চপলা একটা ব্যাপার। চন্দ্র মানে মন মানসিকতার যে জায়গা। তার মানে শনির মতো ভারী প্ল্যানেট যখন স্যাটার্ন যখন মুনের কাছাকাছি আসছে, তার মানে চন্দ্রের ভারী বা চন্দ্রের উপর সে একটা ভারী প্রভাব সে দেবে। এবার আপনি সেই ভারিত্ব বা সেই চন্দ্রের সেই শনির যে সেই প্রবলত্ব চন্দ্রের উপর, সেটাকে আপনি নিতে কতটা পারছেন, তার জন্য আপনি কতটা স্থিরপ্রজ্ঞ, আপনি তার জন্য কি কি মেডিটেশন করেন। তার কারণ শনি যখন চন্দ্রের উপর আসে, শনিকে নিতে জানতে হয়। ব্যাপারটা হচ্ছে, দেখুন, ঝাল তো সবাই খেতে পারে না, অনেকে মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসে, অনেকে ঝাল জিনিস খেতে ভালোবাসে, কিন্তু যারা ঝাল খেতে পারে না তাদেরকে যদি ঝাল দিয়ে দেওয়া হয় তাদের কাছে সেটা খুব বিরক্তিকর। তার মানে আপনাকে শনিকে নিতে জানতে হবে। শনি না অনেকটা ঝাল ঝাল ব্যাপারটা, কারণ শনির মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে, শনি পান থেকে চুন খসলে আপনার জীবনে একটা একটা সমস্যা একটা দিয়ে দেবে। কারণ শনি প্রচণ্ড ডেডিকেশন দেখে, শনি মানেই হচ্ছে একটা তামসিকতা, শনি মানেই হচ্ছে একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি শনি দেবে। শনি সব কিছু, শনি তো যমরাজের ভাই না, তার মানে যমের সাথে তিনি অ্যাসোসিয়েটেড। যমের কাছে কে থাকেন? চিত্রগুপ্ত থাকেন। তার মানে সে সমস্ত হিসেব নিকেশ লিখছে। তার মানে আপনার জীবনে সমস্ত যে হিসেব নিকেশ চলছে, আপনি জীবনে যা যা করেছেন, ভালো কাজ বা খারাপ কাজ যা যা করেছেন, সব লেখা রয়েছে। অ্যাকর্ডিং টু স্যাটার্ন যখন আপনার চন্দ্রের কাছাকাছি আসবে, আপনি কতটা ওয়েলথ আপনি পাবেন সেটাও যেমন দেখার বিষয়, সেটাও আপনার কর্ম ওয়াইজ আপনি পাবেন। আপনার বিপদে যখন শনি যাবে, বিপদ কতটা পাবেন সেটাও কর্ম ওয়াইজ আপনার যাবেন। এবার শনি যখন চন্দ্রের কাছাকাছি আসে, তাকে নিতে জানতে হয়। বললাম না, আপনাদের মধ্যে প্রশ্ন আসবে, সম্রাটটা কীভাবে নেব? দেখুন, নবতারা চক্রের এই আলোচনাটা কিন্তু আমাদের একটু দীর্ঘায়িত হবে। আমরা 3-4টে পর্বে হয়তো এটাকে ভাগ করব। আজকে আমরা হয়তো এখানেই শেষ করছি, কিন্তু আগামী দিনে কিন্তু নবতারা চক্রের যে পরবর্তী যে অংশটা সেটা কিন্তু আসছে। আজকে আমরা এখানেই থামছি, আগামী পর্বের দিকে চোখ থাকবো। আর নবতারা চক্র 2-3টে যে পর্বে যেটা আসছে পুরোটা দেখবেন এবং পুরোটা দেখে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। নমস্কার।